হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি মন্দির দর্শনে। আজকে আমাদের লাস্ট ডে হরিদ্বারে। আমাদের ট্রেন রাত্রিবেলায় 11:40 কুম্ভ এক্সপ্রেস। তো এই যে অল সেট, আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি, ঘুরে আসি। ঘুরে এসেও অনেক কিছু আর কি প্রোগ্রাম সেট আছে, দেখা যাক কত কী করছি না করছি। এইবার হচ্ছে নেক্সট এসে গঙ্গা স্নানেরও ব্যাপার আছে, দেখি কতটা কি করতে পারি। অনেক ঠান্ডাও আছে, রোদ উঠেছে আজকে বৃষ্টি নেই। দেখা যাক কতটা কি করা যায়। তো এখন চলো দিনটাকে শুরু করা যাক, আর যাই মন্দির দর্শন করে আসি, তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। চলে এসেছি আমরা মা চণ্ডীদেবীর মন্দিরে। তো আমরা অটো রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য। আজকে আমরা পুরোটাই যতগুলো জায়গায় ঘুরতে যাব সবটাই ঘুরে দেখব। তো রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, চারদিকে জল। যদিও আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু জল তো জমেই আছে। তো এখানে রোপওয়ে করে যেতে হবে, ওপরে যাব। তো আমরা কোনো ব্রেকফাস্ট করে আসিনি, শুধু চাই খেয়ে এসেছিলাম। তো সেই কারণে এখানে ওয়েট করতে হচ্ছিল। তখনও পর্যন্ত আর কি ওপেন হয়নি। তো সেই কারণে সৌমিক নিয়ে নিয়েছে ওই বড় বড় সিঙ্গারা যেগুলো ছিল সেগুলো। কেউ একটু সিঙ্গারা টিঙ্গারা এগুলো খেতে ভালোবাসে, তো খেয়ে দেখছিল কীরকম কি। আর আমি নিয়েছিলাম ম্যাগি। সবাই নিজের নিজের মতনই একটু একটু খাবার নিয়েছিল, খেয়ে দেখার জন্যই। আসলে প্রথমে কেমন আর কি খাবার দাবার আছে। তো ওয়েটিং জোনটাও খুব ভালো, এখানে সুন্দর সুন্দর খেলার, বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে। এই যে আমার ম্যাগিও চলে এসেছে, আর কি ভেজ ম্যাগি, যেগুলো সবজি দিয়ে এরকম অর্ডার করেছিলাম। তো সেইগুলো খাওয়ার পরে আমাদের লাইন ছিল, আর আমরা একদমই প্রথমেই ছিলাম। তো সেই কারণে আমাদের একদমই শুরুতেই আমরা চান্স পেয়ে গেছি। আর খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, রোপওয়েটাও খুব ভালো ছিল। চলো ওপরের দিকে যাওয়া যাক আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যাক। অনেকটা বড় ছিল রোপওয়ের রাস্তাটা, একটু একটু ভয়ও লাগছিল, কিন্তু ভীষণ ভালো। মানে চারপাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। আর ছোটো ছোটো রোপওয়েগুলো, মানে ওই যে ভ্যানগুলো চলে যাচ্ছিলো, ওগুলো এত সুন্দর দেখতে লাগছে। পেছন দিকের দৃশ্যটা দেখো, মানে কত দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণ ভালো আর কি, খুব বড়। এটা সবথেকে বড় মনে হয় এটাই। আর তার সাথে সাথে মানে প্রাকৃতিক সৌন্দর্যও খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছিলো। মন্দির দর্শন হয়ে গেল। ওইদিকে মন্দির ছিল, এইটা আমাদের ত্রিশূলের এগুলো পরিয়ে দিয়েছে, পুজোও দিয়ে দিয়েছে সবাই। চলো ভেতরে তো ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই জন্য ফটো তুলিও নি। এখন চলো যাই, এখানে হনুমান বাঁদরের খুব সমস্যা, তাই জন্য ফোন ঢুকিয়েই নিয়ে যেতে হবে। রোপওয়েটা দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো, অনেক বড় রোপওয়ে। চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে, টাটা।
ওপরে 2-3টে মন্দির ছিল, কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ ছিল না, সে কারণে মোবাইল রেখেই যেতে হয়েছিল। আর ওখানে ওই হনুমান বাদরেরও খুব আর কি সমস্যা ছিল, তো সেই কারণে খুব বেশি মোবাইল বের করিনি। তো চলো এবার আমরা ফেরত যাচ্ছি, কিন্তু তোমরা দৃশ্যটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, পাহাড়ে ঘেরা আর সবুজে ঘেরা একদম চারপাশটা, তার সাথে সাথে ছোট ছোট ওই রোপওয়ের গাড়িগুলো চলে যাচ্ছে, তার সাথে সাথে হচ্ছে ওই পেছন দিকের যে দৃশ্যটা, মানে ভিডিওতে তো অবশ্যই ভালো লাগছে, তার সাথে সাথে আর কি চোখে দেখতেও অপূর্ব লাগছিল। এই যে এর ছবি তুলে নিয়ে বাবা এদিকে তাকা, তো আমরা একটা ফটো খিচিয়ে নিয়েছি, দিয়ে আমরা একদম নিচে, এই যে দেখো মাথায় আমরা সবাই টিপ পড়েছিলাম, সবার টিপই জোরে জোরে পড়ছে। আমারটা ঠিক আছে, পাপাই এখন টিপে দিচ্ছে, চম্মি কপর দিয়ে তুলে দিচ্ছে, টিঙ্কু অনেকটা ঠিক রেখেছে। যাই হোক নিচে নামি, টাটা, দেখা হচ্ছে এবার পরে। রোপওয়ে দিয়ে নামার পর আমরা চলে এসেছিলাম দক্ষেশ্বর মন্দিরে। দেখতেই পাচ্ছ এখানে কত বড় একটা শিবের মূর্তি বানানো আছে পার্বতীকে কোলে নিয়ে, তো এইটার ভেতরেও আমরা গিয়েছিলাম। খুব সুন্দর মন্দিরটা বানানো, বিভিন্ন পৌরাণিক কথা এখানে মানে মূর্তি আকারে বানানো আছে। তার সাথে সাথে আশপাশে তো ছোট ছোট দোকানপাট ছিলই, বেশিরভাগ খাবার দাবারই ভেজই ওখানে পাওয়া যায়। আর ভেতরের পরিসরটাও খুবই সুন্দর করে বানানো, আরও তৈরি হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন যেটা দেখলাম, ভেতরে ছোট ছোট অনেক রকমের মন্দির, সাই বাবার মন্দির আছে, অনেক রকমের ছোট ছোট মন্দির আছে। আর এই যে জলের জায়গাটা, এটা তো দেখে খুবই ভালো লাগলো। যদিও মানুষজন এখানে আর কি পুজোর হিসেবেই দিচ্ছে, দেখতেই পাচ্ছ আরতির মতন যে টুকরি করে পাওয়া যায় সেগুলো আর কি দিয়ে দেওয়া হচ্ছিল, ওখানে জলে ভাসানো হচ্ছিল আর কি। তারপরেই চলে এলাম, ওরই ভেতরে ছিল এই শিব মন্দিরটা, এটার ভেতরেও ঢুকতে পেয়েছিলাম। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল বলে করতে পেরেছি ভিডিও, কিন্তু সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তো সেই কারণে ভিডিও করা হয় না। এবার চলে এসেছি আরও একটা জায়গায়, যেখানে 12টা জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গগুলোকে বানানো রয়েছে একটা গাছের তলাতে, খুব সুন্দরভাবে বানানো। মানুষজন এটার পাশ দিয়ে আর কি পরিক্রমা করছে এরকমভাবে, তো খুব সুন্দর। এর মধ্যে কিছু কিছু জ্যোতির্লিঙ্গের দর্শন আমরা এখন পেয়েছি। এটা তো যেহেতু অনেক আগেকার ভিডিও, সেই কারণে আমাদের তখন বলতে পারতাম না, কিন্তু এখন যেহেতু ভিডিওটা রেকর্ড মানে ভয়েস রেকর্ড করছি, তো সেই কারণেই বলতে পারলাম যে এরপরে তোমরা আমাদের জ্যোতির্লিঙ্গের ভিডিও দেখতে পাবে। সেখানে বিভিন্ন জ্যোতির্লিঙ্গে আমরা গেছি ঘুরতে, সেখানে দর্শনও পেয়েছি। তো সমস্ত ভিডিওই পরপর আসছে, যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো কিছু কিছু ভিডিও, সেই কারণে সেগুলোকে আগে আপলোড করে তারপর পরপর ভিডিওগুলো দেবো। আবারও চলে এসেছি আমরা আরও একটা মন্দিরে, যেখানে বিভিন্ন দেবী দেবতার আর কি মূর্তি বানানো আছে, খুব সুন্দরভাবে সাজানো, ফুল দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর লাগছিল। যেহেতু আমাদের অটো রিজার্ভ করা ছিল, তো মনসা দেবী, চণ্ডী দেবী যে মন্দিরগুলো গিয়েছিলাম সেগুলো তো আমাদের ছিলই, তার সাথে সাথে আশেপাশে আরও যা সব ছোট ছোট মন্দির বা যে কোনো জায়গায় ছিল না কেন, তো অটো রিজার্ভ যেহেতু ছিল সেই কারণে সেই দাদাই আমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিল যে এখানে এই মন্দির আছে, তোমরা দর্শন করে এসো, এভাবে আর কি। তো এটাও খুব ভালো লাগলো। আমরা ফিরে এলাম হোটেলে, এই যে আমাদের হোটেল গঙ্গা গৌরব, খুব ভালো হোটেল। আরে আমাদের বাজছে এখন 12টা, আমরা এখন খাবো, খাওয়ার পর আমরা যাব হচ্ছে স্নানে, গঙ্গা স্নানে। তো আজকে তো সুন্দর রোদ উঠেইছে, আমরা সুন্দরভাবে স্নান টান করবো, ঘাটে বসে বসেই করবো, আমাদের খুব ভয় লাগে, তো সেই কারণে যতটা সম্ভব সেভাবে সাবধানে আমরা স্নান করব। এখন আমরা যাব হচ্ছে প্রেমভোজে খেতে, আমাদের হোটেলের একদম নজদিকে ওইখানে প্রেমভোজ, ওখানে আমরা এখন যাচ্ছি, চলো খেয়ে আসি। দাদা আমরা চললাম এবার গঙ্গা স্নানে, মোটামুটি বাজছে এখন 12:30 মতো। এই যে সবাই রেডি, আমরা 4 জন বেরিয়ে এসেছি, বাকি আরও সবাই বেরিয়ে আসছে। স্নান টান করে এসে আমরা আবার যাবো মার্কেটে। আপাতত অনেক ভালো রোদ উঠেছে, তার জন্য সোয়েটার কিছু পরার দরকার হচ্ছে না। তো চলো গঙ্গা স্নান করে আসি, তারপর টাটা।
চলে এসেছি আমরা গঙ্গা স্নানে। তো সবার প্রথমে কাঞ্চনদায় নেমেছিল। কাঞ্চনদা ভালোই সাঁতার কাটতে পারে, তো সেই কারণে আমরা কাঞ্চনদাকেই প্রথম নামিয়েছিলাম। আর জলের স্রোতও খুব বেশি ছিল। তারপরে পাপাই আর সৌমিক নেমেছে। তো সৌমিককে আগেই স্নান করানো হচ্ছে বলতে গেলে, তারপরে পাপাই করবে। তো রানাও ভালোই সাঁতার জানে, সেই কারণে ওদেরকে নিয়ে অতটা বেশি চাপ ছিল না। তারপরে আমরা যারা মেয়েরা ছিলাম, শুভশ্রী করেনি সেভাবে, আর টিঙ্কু করেছে, কিন্তু টিঙ্কু খুবই ভয় পায়, তাই পাড়ে বসে বসেই মাথায় জল দিচ্ছিল। দেখো আমিও ওইদিকেই যাচ্ছি, আমিও ভয়ই পাই, এত জলের স্পিড, ওইদিকে গিয়ে কখনো স্নান করা যায়, বাপরে বাপ, খুব ভয় লাগছিল। যাই হোক, ঠাকুরকে নম করে, সূর্য দেবতাকে নম করে ওই রকমভাবেই জলের মগে করে আর কি, ওই যে বোতলে করে করে জল ঢেলে স্নান করেছিলাম আর কি। কিন্তু জল এত ঠান্ডা ছিল আর ওয়েদারটাও এত বেশি ঠান্ডা ছিল, কিন্তু জলটা গায়ে দেওয়ার পরেই না শরীরটা কেমন গরম হয়ে গেল। তো যাই হোক, এরকম পুণ্যস্থানে গিয়েছি, সেখানে গিয়ে গঙ্গা স্নান করবো না তা তো হয় না। এমনিতে আমার গঙ্গা স্নান করা বারণ আছে, সেই কারণেই আরও আমি মাথা ডুবিয়ে স্নান করিনি, নাহলে কাউকে ধরে টরে আমি করেই নিতাম। আমি মাথা ডুবিয়ে কখনো স্নান করি না, সেই কারণেই আর কি করিনি। যাই হোক, মাথাটা পুরোটাই ভিজিয়েছিলাম, গা হাত পা সমস্তটাই ওই মগে মগে করে আর কি, বোতলে বোতলে করে নিয়েছিলাম আর কি। এরপর আমরা চলে গিয়েছিলাম রুমে। খাওয়া তো আমাদের হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হয়ে গিয়েছে এটা। বিকেলবেলায় চলে এসেছিলাম এখানকার চটপটা কিছু খেতে। তো বড় বড় সিঙ্গারা এখানকার খুবই প্রসিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। ওই হারকি পৌরির ওই পাশে যে মার্কেটটা আছে, ওখানেই এগুলো পাওয়া যায়। তো সেখানকার আমরা ওই সিঙ্গারা খেয়েছিলাম, তার সাথে সাথে পাঞ্জাবি লস্যি। এইসব জায়গা তো লস্যি টস্যি খুবই ভালো খেতে পাওয়া যায়। আর জিনিস কেনার তো আমাদের কিছু শেষই ছিল না। জিলাপিও খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর খেতে। সমস্ত খাবার দাবার জিনিসপত্র প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। তো এরপর আমরা চলে গিয়েছিলাম ওই হারকি পৌরির ওখানেই। তো আমাদের আর কি ওই জলে ওই প্রদীপ দেওয়ার ছিল, আর জলও কিছু কিছু সকলের জন্য নিয়ে আসার। অত ভালো জায়গায় গিয়েছি, ওখান থেকে গঙ্গা জল আনবো না তা তো হয় না। যদিও আমাদের এখানে গঙ্গা আছে, তাই সবার জন্য ছোট্ট ছোট্ট ওই ক্যান টাইপের কিনে নিয়েছিলাম, 5-10 টাকা করেই কিনতে পাওয়া যাচ্ছিলো। তো ওখান থেকে ক্যান করে করে একটু সকলের জন্য যাতে দেওয়া যায় সবাইকে, তো সেই রকমভাবে ক্যানে করে করে সৌমিক এই দেখো জল ভরে নিচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বলে বোঝানোর জায়গা নেই যে কতটা ঠান্ডা ছিল। তো এইরকম ছোট্ট ছোট্ট ক্যানগুলোতে আমরা প্রায় কয়েকটা ক্যান ভরে নিয়েছিলাম আর কি। এবার হচ্ছে ওই গঙ্গাতে প্রদীপ দেওয়ার। তো ঠাকুরমশাই পেয়ে গিয়েছিলাম একটা, ওখানে বিভিন্ন রকমের এরকম ঠাকুরমশাই ঘুরে বেড়ায়, খুব বেশি বেশি টাকা চাইছিল এক একজনের কাছ থেকে। তো আমরা একটু কথা টথা বলে সবাই মিলে একসাথে করার একটা ব্যবস্থা করলাম। যদিও সবার হাতে হাতেই প্রদীপ নিয়েছিলাম, কিন্তু ওই যে মানে না হলেও প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে টাকা চাইছিল। তো যাই হোক, আমরা একটু ব্যবস্থা করে নিয়েছিলাম। এবার মন্ত্রতন্ত্র বলে দিচ্ছে, মন্ত্র বলে এবার এগুলোকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর এত হাওয়া দিচ্ছিল যে পুরো দেশলাই বক্সটাই শেষ হয়ে গিয়েছিল, মানে এত বার জ্বালানো হয়েছে, মানে কিছুতেই মোমবাতিগুলো, মানে যে প্রদীপগুলো ওখানে দেওয়া আছে সেগুলো তো ধরো অনেক দিন ধরে রাখা থাকে, কিছুতেই এগুলো ধরানো যাচ্ছিল না। এটা তো আমি জাস্ট পরে ভিডিওটা করেছিলাম, মানে এত হাওয়া দিচ্ছে কোনো রকমে নামানো আর কি, মানে জলে দিতে দিতেই ওগুলো নিভে যাওয়ার মতন ব্যাপার। তো কিছুটা দূর অবধি আমাদের গিয়েছিল, কিন্তু একটু পরে গিয়ে ওগুলো সমস্তই আর কি হাওয়াতেই নিভে যাচ্ছিল। মনস্কামনা জানিয়ে প্রত্যেকেই প্রদীপ জ্বালিয়ে আমরা জলে দিয়েছিলাম। প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, তার সাথে সাথে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সকলের উইশ পূরণ হোক। তো আমরা চলে এসেছি আবার প্রেম ভোজে, বাজছে 9:10। আমরা এখন খেয়ে নিই, 11:40 আমাদের ট্রেন। তো তারপর আমরা মোটামুটি 10:30টার দিকে আমরা বেরিয়ে যাবো হোটেল থেকে। তো এতক্ষণ ধরে আমরা সব প্যাকিংগুলো যত যা কিছু কিনলাম সব কিছু বহরম করে গিয়ে দেখাবো। আর হচ্ছে যে গঙ্গা স্নান করলাম আজকে, তারপর বাজার ঘুরেছি, বাজার করার পর ঘরে এসে সমস্ত প্যাকিং করলাম। বাকি যে কিছু কিছু জামা কাপড় শুকনো ছিল না সেগুলোকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করলাম। এই করতে করতে আমাদের একদম চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, একটু আমরা রেস্ট পাইনি। তো আমরা কালকে সারাদিন ট্রেনেই থাকবো, আমরা সবাই মিলে রেস্ট করবো। তো চলো, এখন হচ্ছে খেতে এসেছি প্রেম ভোজে। এই যে খেতে এসেছি, শুভশ্রীর শরীরটা খারাপ, শুভশ্রীর শরীরটা খারাপ অ্যাজ ইউজুয়াল। শুভশ্রী তো যখনই বাড়ি যাওয়ার টাইম আসে তখনই শুভশ্রীর শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, চলো এখন ব্লগটা দেখা হচ্ছে আবার পরে। তো বাজছে এখন
10:35। পাপা এরও খুব ঘুম পেয়েছে, সবারই আমাদের মোটামুটি। তো চলো এবার আমরা হরিদ্বারকে টাটা বাই বাই করে আমরা যাবো নিজেদের বাড়িতে। ট্রেন আমাদের 11:35। আর দেখো কি সুন্দর একটা পোর্ট্রেট এখানে মা দুর্গার, বিউটিফুল। আর হোটেলটাও খুব ভালো ছিল, সব কিছুই ঠিকঠাক। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে। টাটা। চলে এসেছি আমরা হরিদ্বার স্টেশনে। সেখানেও কি সুন্দর মানে টেম্পলের মতন করে বানানো ছিল, তার সাথে সাথে মূর্তিও বসানো আছে শিব ঠাকুরের। এই যে এখানেও একটা বড় মূর্তি বানানো আছে, খুব সুন্দর দেখতে। স্টেশনটাও খুব ভালো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমাদের লাগেজ প্রচুর বেড়ে গেছে, সবাই আমরা একটা একটা করে ট্রলি নিয়ে এসেছিলাম, কিন্তু জিনিসপত্র কিনে এক একটা করে ঝোলা আরও বেড়ে গেছে প্রত্যেকের। আমরা বাড়ির লোকের জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়েছি এখান থেকে। এতটাই সস্তায় সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। এত কিছু মানে কোথাও ঘুরতে গেলে কেনা পসিবল হয় না, কিন্তু মানে পেয়ে গেলাম বলে প্রত্যেকেই নিয়ে নিয়েছি। তো ব্যাগের বাহার আমাদের দেখো, ব্যাগই ব্যাগ, চারপাশে মানুষজনের থেকে ব্যাগ বেশি হয়ে গিয়েছে। তো চলে এসেছি আমরা স্টেশনের ভেতরে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেন চলে এসেছিলো। খুব বেশি টাইম লেট হয়নি আর কি, ট্রেন ঠিকঠাকই ছিল। এরপরে আর কোনো ভিডিও রেকর্ড করিনি, কারণ আমরা প্রত্যেকেই প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম। তো সেই কারণে আমরা জাস্ট ট্রেনে উঠেই যে যার বিছানাপত্র গুছিয়ে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। হয়ে গিয়েছে পরের দিন, আর চলে এসেছি একদম বেনারসের ঘাটে। দেখতেই পাচ্ছ ওপর থেকে কত সুন্দর বেনারসের বিস্তৃত গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে ঘাটগুলো। তো উত্তরাখণ্ড ট্রিপের এই 10-12 দিনের ট্রিপের এটা লাস্ট ভিডিও। এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি এটা অনেক দিনের পুরনো ভ্লগ, কিন্তু মেমোরিজগুলো রেখে দিতে হয়, সেই কারণেই ভিডিওগুলো আপলোড করা। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, সেই কারণেই ভিডিওগুলো শেয়ার করা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।